আল্লাহ যদি চান ইনশাআল্লাহ আমাদের এই কার্যক্রম শেষে আমাদের হেল্পিং হ্যান্ডের পক্ষ থেকে আমরা চেষ্টা করব যাদের অনেকের হয়তোবা আছে, এটা আপনারা আমাদেরকে জানাবেন। অনেকের হয়তোবা ঘরবাড়ি নষ্ট হয়ে গেছে, অনেকের দোকানপাট নষ্ট হয়ে গেছে। আমরা চেষ্টা করব আমাদের এই কার্যক্রমের পর আমরা যেন মানুষের দোকান অথবা ঘরবাড়ি আমরা করে দিতে পারি। আপনারা সকলে দোয়া করুন, আমরা সেটা আমাদের হেল্পিং হ্যান্ডের পক্ষ থেকে চেষ্টা থাকবে ইনশাআল্লাহ। আরও আমাদের এই সংগঠনে অনেক কিছু প্রিয় মুখ আছেন যাদের নাম আসলে বলা যাবে না, নিষেধ। তারা চাচ্ছে তাদের নামটা গোপনেই থাকুক, তো আপনারাও তাদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরা ঢাকা থেকে সহি সালামতে কুমিল্লার নাঙ্গলকোট নিশ্চিন্তপুর গ্রামে এসে পৌঁছেছি। আলহামদুলিল্লাহ, আমরা আমাদের হেল্পিং হ্যান্ড এই সংগঠনে যারাই ভালোবাসা প্রদান করেছেন, আপনাদের উপহার, আপনাদের কষ্টের অর্থ আমাদেরকে দিয়েছেন, আমরা সেগুলো আলহামদুলিল্লাহ পৌঁছে দিতে পেরেছি। সহি সালামতে এই আশ্রয় কেন্দ্রে পৌঁছে দিয়েছি এবং এই আশ্রয় কেন্দ্রে যারা স্বেচ্ছাসেবী ভাইয়েরা আছেন, ওনারা এই এলাকায়, সমস্ত এলাকায় এবং আশ্রয় কেন্দ্রে যারা আছেন সবার কাছে আপনাদের এই প্রাণ, আপনাদের এই ভালোবাসা ইনশাআল্লাহ পৌঁছে দিবে। আর আমাদের এই হেল্পিং হ্যান্ড এই সংগঠনে যারা যুক্ত আছেন, এর মধ্যে না বললেই নয়, যারা আমার বন্ধু সহপাঠী বিশ্বজিৎ আহমেদ, নাজমুল সাকিব, বিশ্বজিৎ আহমেদ জাকারিয়া সহ এবং আর অনেকেই আছেন দেশের বাইরে থেকে, ইউরোপ, আমেরিকা থেকে অনেকেই সহযোগিতা করেছেন। আপনাদের সকলকে আন্তরিক মোবারকবাদ, ধন্যবাদ। এবং এখন আপনারা আমাদের এই হেল্পিং হ্যান্ডের পাশে যেভাবে আছেন, ভবিষ্যতেও থাকবেন। আমরা যেন এরকম বিভিন্ন দুর্যোগকালে আমরা মানুষের পাশে দাঁড়াতে পারি এবং আমাদের যে পরবর্তী যে প্ল্যান, পানি কমার পরে যাদের বাড়িঘর নষ্ট হয়ে গিয়েছে বা দোকানপাট নষ্ট হয়ে গিয়েছে, আমরা সেগুলো যেন নির্মাণ করে দিতে পারি ইনশাআল্লাহ। আপনারা সকলে আমাদের পাশে থাকবেন। আর ধন্যবাদ আপনাদের এলাকার সবাইকে, আপনারা আমাদেরকে অনেক সহযোগিতা করেছেন। ইনশাআল্লাহ যদি কোনো সমস্যা হয় আপনারা অবশ্যই আমার বন্ধু সাইফুল ইসলাম সাহেবের মাধ্যমে আমার কাছে খবর দিবেন। আমরা ইনশাআল্লাহ আবারও চলে আসবো, আমাদের হস্তে দোয়া করবেন। আল্লাহ তাআলা ওনাকেও কবুল করুক, ওনাকেও কবুল করুক, ওনাদের মেহনতকে কবুল করুক। আর আমাদের প্রিয় ইসমাইল ভাই আছে, আমাদের প্রিয় ইসমাইল ভাই পিছনে পিছনে থাকে, বাকি উনি আমাদের ইসমাইল ভাই অনেক কষ্ট করেছে। হ্যাঁ, ইসমাইল ভাইয়ের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ, আমাদের কাছে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, হেল্পিং হ্যান্ডের পক্ষ থেকে আমরা আমাদের যে ত্রাণ সামগ্রী, আমরা যেটা আশা করি না তার চেয়েও হিউজ পরিমাণ পেয়েছি ইনশাআল্লাহ। এই যাবৎকালে আমাদের কাছে যত ত্রাণ আসছে তার সাথে সবচেয়ে বড় বিগ অ্যামাউন্ট মেবি এটাই। তো আব্দুল্লাহ মামুন ভাই, নাজমুল সাকিব ভাই, জাকারিয়া ভাই সহ যারা এটার সাথে সংশ্লিষ্ট আছেন, হেল্পিং হ্যান্ড সবাইকে আমাদের গ্রামবাসীর পক্ষ থেকে অসংখ্য মোবারকবাদ, ধন্যবাদ। এবং ভাইয়েরা আমাদেরকে এই আশ্বাস দিয়ে গিয়েছেন, আমাদের প্রত্যেকের সাথে কথা বলেছেন। পুনর্বাসনের ক্ষেত্রে আমাদের যে ঘরগুলো ভেঙে গিয়েছে, কর্মক্ষেত্রে কারো সমস্যা হয়েছে, কারো দোকানপাট ভেঙে গিয়েছে, ইভেন ভাইয়েরা আমাদেরকে এই প্রতিশ্রুতি দিয়ে গিয়েছেন নেক্সট টাইম ইনশাআল্লাহ আমাদের ওইগুলো নিয়ে ভাইয়েরা কাজ করবেন। আপনারা সবাই ভাইদের জন্য দোয়া করবেন। তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমার ছোট ভাই সাইফুলকে অসংখ্য ধন্যবাদ। সাইফুল না থাকলে হয়তো আমাদের প্রত্যন্ত অঞ্চলে আমরা আব্দুল্লাহ মামুন ভাইয়ের মতো এরকম বিশ্বজয় হাফেজকে আমরা দেখতে পেতাম না। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। বিশ্বজয়ী হাফেজ নাজমুল সাকিব, বিশ্বজয়ী হাফেজ জাকারিয়া, বিশ্বজয়ী হাফেজ আব্দুল্লাহ আল মামুন সাহেব সহ সফরসঙ্গী আরো অনেকে আসছেন আমাদের এই দুর্দিনে আমাদের পাশে দাঁড়ানোর জন্য, ভালোবাসা নিয়ে আসছেন। ঢাকা থেকে অনেক দূর পথ হেঁটে আসছেন, অনেক দূর আমাদের সাথে। এই যে পানি আমরা বলছি যে ওনাদেরকে একটু নৌকা দিয়ে আমরা আমাদের কাছে আনবো, আমরা নৌকা দিয়ে আমরা এখানে আনবো। ওনারা বলছে যে না, আপনারা যেহেতু পানি দিয়ে আছেন আমরাও পানি দিয়ে হেঁটে যাব। তো আমি অসংখ্য আমাদের নিশ্চিন্তপুর বা আমাদের এলাকার পক্ষ থেকে এই সশরীরে যারা আসছেন, হাফেজ আব্দুল্লাহ আল মামুন সহ সফরসঙ্গী সহ যারা আছেন, আর আমার প্রিয় ছোট ভাই সাইফুলের উদ্যোগে আমাদের এই যে যারা আমাদের কাছে আসছেন, আন্তরিক মোবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সকলের দৃষ্টি আকর্ষণ করতেছি নাঙ্গলকোট নিশ্চিন্তপুর আব্দুল গফুর ভূঁইয়া উচ্চ বিদ্যালয়ের মাঠে। আমাদের এখানে অনেক অসহায় ভাই বোন মুসলমান যারা আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছেন, তাদেরকে ত্রাণ বিতরণ করার জন্য, সহযোগিতা করার জন্য আমার শ্রদ্ধেয় ছোট ভাই হাফেজ কারি মাওলানা মামুন সাহেব ওনার উদ্যোগে এবং ওনার সহপাঠী সহকারে অনেকে ঢাকা থেকে এসেছেন, আমরা কুমিল্লা থেকে এসেছি। এই জন্য দেশবাসীর প্রতি উদারতা আহ্বান থাকবে, আপনারা সকলেই যার যার নিজ এলাকায়, দুর্গত এলাকায় সকলের পাশে দাঁড়ান।